হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের জন্য একটা মজার রেসিপি নিয়ে এসেছি, চিলি পনির। চিলি পনির খুবই একটা পপুলার রেসিপি। এই রেসিপি বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতে ভীষণ টেস্টি হয়। তো চলো দেখে নেওয়া যাক আজকে চিলি পনির বানাতে কি কি লাগছে। চিলি পনির বানানোর জন্য রয়েছে বড় বড় ডাইস করে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, রয়েছে বড় বড় ডাইস করে কেটে রাখা গ্রিন ক্যাপসিকাম 1 কাপ, রয়েছে বড় বড় ডাইস করে কেটে রাখা ইয়েলো ক্যাপসিকাম 1/2 কাপ, আর রয়েছে বড় বড় ডাইস করে কেটে রাখা রেড ক্যাপসিকাম 1/2 কাপ, রয়েছে চপ করে রাখা স্প্রিং অনিয়ন 2 টেবিলস্পুন, রয়েছে চপ করে রাখা 8-10টা রসুনের কোয়া, চপ করে রাখা আদা 1 টিস্পুন, লাগছে সোয়া সস 3 টেবিলস্পুন, রেড চিলি সস 1.5 টেবিলস্পুন, গ্রিন চিলি সস 1.5 টিস্পুন, टोमेटो केचप 2.5 टेबलस्पून, विनेगर 1 टीस्पून। একটা বাটিতে নিয়ে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টিস্পুন। তার মধ্যে ঢেলে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আপাতত অবধি সরিয়ে রাখছি। একটা বাটিতে দিয়ে দিচ্ছি ময়দা 1 টিস্পুন, কর্নস্টার্চ 2.5 টিস্পুন। ময়দা আর কর্নস্টার্চ ভালো করে মিশিয়ে সরিয়ে রাখছি। নিয়ে নিচ্ছি পনির কিউবস 200 গ্রাম। আজকে আমরা বাড়ির বানানো পনির ইউজ করছি। তোমরা চাইলে দোকান থেকে কিনে আনা পনির ব্যবহার করতে পারো। বাড়িতে কিভাবে খুব সহজেই সফট আর ফ্রেশ পনির বানাতে পারবে তার রেসিপি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা ওখানে গিয়ে হোমমেড পনিরের রেসিপি চেক করতে পারো। পনিরে নিজস্ব কোনো ফ্লেভার থাকে না, তাই একটু ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1/4 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার 1/4 টিস্পুন, লবণ 1/4 টিস্পুন। এবারে পনিরে সবকিছু ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে ময়দা আর কর্নস্টার্চের মিক্স পনির কিউবসের উপর দিয়ে প্রত্যেকটা পনির কিউবস ভালো করে কোট করে নিতে হবে। একটা কড়াইতে ঢেলে দিচ্ছি ভেজিটেবল অয়েল 4 টেবিলস্পুন। তেল গরম করে নিয়ে পনির কিউবসগুলো লো হিটে তেলে দিয়ে দেবো। পনির কিউবসগুলো তেলে দেওয়ার পর সঙ্গে সঙ্গে উল্টাবে না। 15-30 সেকেন্ড তেলে একটু থাকতে দেবে, না হলে কর্নস্টার্চ পনির কিউবসের থেকে ছেড়ে যেতে পারে। তারপরে আস্তে করে উল্টে দিয়ে এবারে উল্টে পাল্টে নিয়ে মিডিয়াম টু হাই হিটে পনির কিউবসগুলো ভেজে নিতে হবে। পনির কিউবসগুলো গোল্ডেন ব্রাউন হওয়া অবধি আমরা ভেজে নিয়েছি। আর ভাজার পরে দেখতে পাবে পনির কিউবসগুলো ভীষণ ক্রিস্পি। ময়দা আর কর্নস্টার্চ মাখিয়ে পনিরগুলো ভাজলে খুবই ক্রিস্পি হবে, ঠিক যেমন আমাদের হয়েছে। এবারে আমরা এই ক্রিস্পি গোল্ডেন ব্রাউন পনির কিউবসগুলো তুলে নিচ্ছি। এবারে একটা ননস্টিক কড়াইতে ঢেলে দিচ্ছি ভেজিটেবল অয়েল 2 টেবিলস্পুন। তেল ভালো করে গরম হয়ে গেলে লো হিটে দিয়ে দিচ্ছি চপ করে রাখা 8-10টা রসুন আর চপ করে রাখা 1 টিস্পুন আদা। আদা আর রসুন 4-5 বার লো হিটে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আদা রসুনের কালার কিন্তু ব্রাউনিশ হবে না, জাস্ট 4-5 বার লো হিটে নাড়াচাড়া করে রেখে আমরা বড় বড় ডাইস করে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ লো হিটে দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে মিডিয়াম হিটে 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করতে হবে। 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে ডাইস করে কেটে রাখা গ্রিন ক্যাপসিকাম 1 কাপ, ইয়েলো আর রেড ক্যাপসিকাম 1/2 কাপ লো হিটে দিয়ে দেবো। যদি তোমাদের কাছে রেড আর ইয়েলো ক্যাপসিকাম না থাকে কোনো অসুবিধা নেই, গ্রিন ক্যাপসিকাম দিয়েও শুধু করতে পারবে। ক্যাপসিকাম দিয়ে 5-6 বার মিডিয়াম হিটে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।
লবণ স্বাদ মতো। লবণ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি চপ করে রাখা স্প্রিং অনিয়ন 2 টেবিলস্পুন লো হিটে। সবজিগুলো অল্প একটু নরম হওয়া অবধি ভাজতে হবে। সবজির যে নিজস্ব ক্রাঞ্চ থাকে সেটা যাতে না চলে যায়। চিলি পনিরে কিন্তু সবজিগুলো একটু ক্রাঞ্চি হয়, একদম কিন্তু নরম হয় না। আমাদের সবজি ভালো করে ভাজা হয়ে গেছে, তাই এবারে দিয়ে দিচ্ছি সোয়া সস 3 টেবিলস্পুন, গ্রিন চিলি সস 1.5 টিস্পুন, রেড চিলি সস 1.5 টেবিলস্পুন। এবারে সব কিছু একসাথে মিশিয়ে নেব। তোমরা পনির সবজি যতটা নেবে সে অনুযায়ী কিন্তু সস কম বেশি নিতে হবে। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা একটা, তোমরা ঝাল যে যেমন খাও সে অনুযায়ী দিও। চিনি 1/2 টিস্পুন, গোলমরিচ গুঁড়ো 1/2 টিস্পুন। এবারে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। সবকিছু যতক্ষণ একসাথে মেশানো হচ্ছে ততক্ষণ চট করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি কর্নস্টার্চ 1.5 টেবিলস্পুন আর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা কর্নস্টার্চ স্লারিটা রেডি করে নিচ্ছি। আমাদের কর্নস্টার্চ স্লারি রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলে মিশিয়ে রাখা 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডারের মিক্স। এটা দিলে চিলি পনিরের কালার আরও ভালো আসবে। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 2.5 টেবিলস্পুন। টমেটো কেচাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকে আমরা যে চিলি পনির বানাচ্ছি এটা একটু সসি হবে, তাই জন্য পনির কিন্তু খুব একটা ক্রিস্পি একদম থাকবে না। মেশানো হয়ে গেলে এবারে কর্নস্টার্চ স্লারি ভালো করে একবার নেড়ে নিয়ে লো হিটে দিয়ে দিচ্ছি। কর্নস্টার্চ স্লারি দিয়ে ভালো করে বেশ কয়েকবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি ভিনিগার 1 টিস্পুন। চিলি পনিরে ভিনিগার কিন্তু খুব বেশি লাগে না, তাই সামান্য একটু ভিনিগার দিও। এবারে ভেজে রাখা ক্রিস্পি পনির কিউবসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভেজে রাখা পনির কিউবসগুলো সমস্ত ভেজিটেবল আর সসে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের চিলি পনির একদম রেডি হয়ে যাবে। ভালো করে আমাদের মেশানো হয়ে গেছে, তাই এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। চিলি পনির একদম রেডি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখতে হয়েছে, দারুণ কালার এসছে আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। আমাদের এই চিলি পনিরের রেসিপি কিন্তু একদম ইজি, তাই অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে সবাইকে খাইও, সবার ভীষণ ভালো লাগবে। আর আজকের আমাদের এই চিলি পনিরের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে নিচে লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেল বং ডেলিশে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এভরি ওয়েডনেসডে তোমাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপিস নিয়ে আসবো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর বং ডেলিশের ইনস্টাগ্রাম পেজের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখানে গিয়ে আমাদের ফলো করতে পারো। সবাই খুব খুব ভালো থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই বাই।